জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং আপনারা অনেকেই জানেন এটা বহু বছরের রেকর্ড ভঙ্গ করেছে। এমন বিপর্যয়, এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যেটা কাটিয়ে উঠতে আমরা সবাই সর্বাত্মকভাবে চেষ্টা করছি। বাংলাদেশ সেনাবাহিনী শুধু নয়, সরকারের সমস্ত অর্গান সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আজকে এখানে এসেছি আমাদের সেনাবাহিনীর এবং অন্যান্য যারা এখানে মোতায়েন আছেন তারা অনেক কষ্ট করছে, তাদের সর্বাত্মক চেষ্টা করছে দুর্গম এলাকায় যে মানুষকে, পানিবন্দী মানুষকে উদ্ধার করা এবং তাদের ভিতরে খাবার, চিকিৎসা এবং অন্যান্য সহায়তা পৌঁছায় দেওয়া। আমি শুধু এই সিলেট এরিয়া না, বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য অঞ্চল, কুমিল্লা অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, সাভার অঞ্চল, সব অঞ্চল থেকেই ঢাকা আমরা ফোর্স পাঠাচ্ছি, প্লাস অন্যান্য সরঞ্জামাদিও পাঠাচ্ছি এবং অনেককে আমরা স্ট্যান্ড বাই করে রেখেছি। খাদ্য এবং চিকিৎসার অন্যান্য সামগ্রী যা আমরা পাচ্ছি আমাদের নিজস্ব রিসোর্স থেকে পাঠাচ্ছি। অনেকে আগ্রহ দেখিয়েছেন যে আমাদের কাছে তারা ত্রাণ দিতে চাচ্ছে, আমরা ওটা অর্গানাইজ করার চেষ্টা করছি। সেটা যদি পাই সেগুলো আমরা মানুষের ভেতর পৌঁছে দেব। বন্যা 2 দিনে চলে যাবে এটা আমরা এখনও পর্যন্ত সেরকম লক্ষণ দেখছি না, হয়তো একটু সময় নেবে। আর বন্যা পরিস্থিতি ইমপ্রুভ করার পরেও এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতি আমাদের মাঝে রেখে যাবে। সে বন্যা পরবর্তী সময়ে অনেক কার্যক্রম কিন্তু আমাদের আছে, সেইগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। মানে সবাই মিলে যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারব।